আপকি বার 400 পার করতে বিজেপি আর কত নিচে নামবেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল আমরা দেখিয়েছিলাম কর্ণাটক হাসানের বিজেপির সহযোগী এনডিএর শরিক জনতা দল সেকুলারের নারী লোলুপ এক নেতার হয়ে প্রচার করতে গিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী, যার নাম প্রজ্জ্বল রাভান্না, যার 2800টি পর্ন ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তার আগে সুরাটে কিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হয়ে গেল বিজেপির, সেটা আপনারা সবাই দেখেছেন। এটাই কি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নমুনা? সুরাটের ট্র্যাডিশন সমানে চলেছে। এবার ইন্দোর। ছবিটা ভালো করে দেখবেন, যে ছবিটা আপনাদের দেখাতে চলেছি। আসুন আগে ছবিটা দেখে নিন। ছবিটা ভালো করে দেখতে থাকুন। ছবিতে দেখা যাচ্ছে কংগ্রেস প্রার্থী অক্ষয় বাম, তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করছেন। সঙ্গে রয়েছেন বিজেপির নেতা। অক্ষয় জানতেন এই শেষ মুহূর্তে বেইমানির জন্য কংগ্রেস কর্মীদের কাছে তাকে আড়ং ধোলাই খেতে হবে, তাই বিরাট পুলিশ বাহিনী দিয়ে পুরো চত্বর ঘিরে ফেলা হয়েছিল। খুব স্বাভাবিকভাবেই একদম শেষ মুহূর্তে কংগ্রেসের এই প্রার্থী মোদিতে আমোদিত হয়েছেন এটা, এবং তারপরে মনোনয়ন প্রত্যাহার করেছেন, এমন তো নয়। তাহলে পর্দার পেছনে খেলাটা কি হলো? আজকে আমরা কিন্তু আলোচনা করব আমাদের আজকের এই ভোটের হাওয়ায় এই বিষয় নিয়ে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। এইভাবে শেষ মুহূর্তে কতজন বিরোধী নেতার মনোনয়ন প্রত্যাহার করাবে বিজেপি? কতজন বিজেপি বিরোধী নেতার মনোনয়ন প্রত্যাহার করাবে বিজেপি? 5 জন, বড় জোর 7 জন, বা বেশি বেশি হলে 10 জন সারা দেশে? এই 10টি বেইমানের সাহায্য নিয়েই আপকি বার 200 পার হয়ে যাবে, 400 পার হয়ে যাবে? নাকি যত এইরকম ঘটনা ঘটবে ততই অন্য কেন্দ্রগুলোতে বিজেপির ভোট কমবে? ঘটনার প্রকাশ মধ্যপ্রদেশের ইন্দোরের এই ঘৃণ্য খেলাটা খেলেছে কে জানেন? কৈলাস বিজয়বর্গী। হ্যাঁ, এই সেই কৈলাস বিজয়বর্গী, যিনি একসময় পশ্চিমবঙ্গ দাপিয়ে বেড়াতেন, ভাগ মুকুল ভাগ, ভাগ মমতা ভাগ, এসব বলতেন। পরিবারতন্ত্রের আর এক নমুনা হিসাবে যার ছেলে বিধায়ক হয়ে ব্যাট দিয়ে পিটিয়েছিল আর একজন সরকারি অফিসারকে, এই বিজয়বর্গীর ছেলে, সেও বিধায়ক। পরিবারতন্ত্র নাকি বিজেপিতে নেই। যাকে বিজেপির পরিবারতন্ত্রের কথা বলে আজকে সারাটা দিন কাবার হয়ে যাবে, তাও শেষ হবে না। তাই আজকে বলবো ইন্দোরের জোচ্চুরি করে কংগ্রেস প্রার্থীকে বগলদাবা করে নিয়ে তার প্রার্থীপদ প্রত্যাহার করানোর কথা। সংবাদে প্রকাশ, এই ঘটনার পুরো ষড়যন্ত্র রচনা হয়েছিল মধ্যপ্রদেশের একটা 5 স্টার হোটেলের নিভৃত কামরায়। এই ষড়যন্ত্রের মূল নায়ক হচ্ছেন কৈলাস বিজয়বর্গী। কৈলাস বিজয়বর্গী যখন নিশ্চিত হন এই কংগ্রেস প্রার্থী অক্ষয় তার নমিনেশন প্রত্যাহার করবেই, তখন সেখান থেকে তিনি দিল্লির বড় হুজুরদের কাছে ফোন করেন। সেখান থেকে দিল্লির বড় হুজুরদের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই পুরো ঘটনাটা ঘটানো হয়, পুরো খেলাটা খেলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই অক্ষয় বামের রাতারাতি ভোল পাল্টানোর পেছনে আছেটা কি? কয়েকশো কোটি টাকা, নাকি এজেন্সির ভয়? তা আমাদের কিন্তু জানা নেই, জানার কথাও না, কারণ 5 তারা হোটেলের বন্ধ কামরায় কি ডিল হচ্ছে তা জানার কোনো উপায় নেই। কিন্তু দেশের নির্বাচন কমিশনও কি অন্ধ? আদালত কি সিবিআই কে শতপ্রণোদিত হয়ে মামলা করার নির্দেশ দিতে পারে না এই ব্যাপারে? নাকি গণতন্ত্র ভাঙতে ভাঙতে যতক্ষণ না ধুলোয় মিশে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করবে এই আদালতগুলো? আসি ছোট্ট একটা বিরতির পর।
জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম, সুন্দরিনী। সুন্দরিনী 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 সুন্দরিনী। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। এই যে বিরোধী দলের প্রার্থীদেরকে চুরি করে নেওয়া, হ্যাঁ কার্যত চুরি করে নেওয়া, এটা কি সারা বিশ্বে ভারতের গণতন্ত্রের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন হচ্ছে? এই কুলাঙ্গার কংগ্রেসের অক্ষয় বম একজন বড় ব্যবসায়ী। কংগ্রেস নেতা জিতু পাটোয়ারি দলের সাথে অনেক ঝগড়া ঝামেলা লড়াই করে এই অক্ষয়কে টিকিট পাইয়ে দিয়েছিলেন। দেখুন, ব্যবসায়ীদের সাথে নেতাদের একটা যোগাযোগ থাকে, এটা আপনারা জানেন। সেই যোগাযোগের সূত্রেই অক্ষয়কে টিকিট পাইয়ে দিয়েছিলেন জিতু পাটোয়ারি, যিনি মধ্যপ্রদেশের একজন বড় নেতা, কংগ্রেস নেতা। সেই ব্যবসায়ী অক্ষয় বম শেষ পর্যন্ত কংগ্রেসের সাথেই বেইমানি করে বিজেপির নেতাদের হাত ধরে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন। এরকম চেষ্টা কিন্তু খাজুরাহতেও করবার চেষ্টা হয়েছিল, যদিও তাতে বিজেপি ব্যর্থ হয়। এবং অন্যান্য জায়গাতেও যে চেষ্টা চলছে না সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। যা খবর পাচ্ছি তাতে মনে হচ্ছে বহু জায়গায় এই চেষ্টা চলছে, পশ্চিমবাংলাতেও চলেছে। এখানে ব্যর্থ হয়েছে তারা। এসব দেখে আজকের যুব প্রজন্ম কি রাজনীতিতে আর কোনো আকর্ষণ বোধ করবে? আসতে চাইবে তারা রাজনীতিতে? কেন রাজনীতিকে একটা নোংরা পাঁক বলে বলা হয়? পঙ্কিল জায়গা রাজনীতি কেন বলা হয়? কেন আধুনিক প্রজন্মের ছেলেরা রাজনীতিতে আসতে চায় না? কারণই একটাই, যে রাজনীতিতে এই ধরনের নোংরামি ভরে গিয়েছে। গতকাল রাত্রে আপনাদের এক নোংরামির কথা বলেছিলাম, আজ বলছি আর এক নোংরামির কথা। সুরাটে সমস্ত বিরোধী দলের প্রার্থীরা নাম উইথড্র করে নিল। এটা হতে পারে? নির্দল প্রার্থীরাও, এখানেও তাই। এখানেও কংগ্রেস প্রার্থীর নমিনেশন উইথড্র করে নেওয়া হলো রাতারাতি। মানে আপনি বুঝুন কিভাবে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হচ্ছে। এই যে বিজেপি এইসব ঘৃণ্য কাজ করছে, তাতে দেশের নাক কাটা যাচ্ছে না? ভারতীয় গণতন্ত্র নিয়ে হাসাহাসি হচ্ছে না? ট্রোলড হচ্ছি না আমরা? দেশের মানুষ কি ভাবছেন, বিদেশের মানুষ কি ভাবছেন, এসব কিন্তু আগামী 5 দফার নির্বাচন তার উত্তর দেবে। দেশের মানুষ কিন্তু এই নিয়ে বেশ বিরক্ত। বিজেপি যত এই পেছনের দরজা দিয়ে প্রার্থী কিনে নেওয়ার চেষ্টা করুক, এটা বিজেপির পক্ষে যাবে না, যাবে না, কিছুতেই যেতে পারে না। হয়তো বড় জোর 10টা আসন সারা দেশে তারা বাড়তি পাবে, কিন্তু 400 পারের স্বপ্ন তাদের পূরণ হবে না। যা খবর পাচ্ছি সারা দেশ থেকে, বিজেপি 200 পার করবে কিনা এই নিয়ে সন্দেহ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। আমরা যদিও বলছি বিজেপি 214 থেকে 224 পেতে পারে। দেখা যাক। এই সব কিছুর উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আমাদের 4 জুন পর্যন্ত। আর আপনারা অপেক্ষা করুন আজ রাত 8টায় আমাদের সান্ধ্য অনুষ্ঠানের জন্য। আপনাদের একটা কথা বলে রাখি, আমাদের হয়তো প্রভাতী অনুষ্ঠানগুলো একটু বিঘ্ন হবে, কারণ আপনাদের আগেই বলেছি আমি খানিকটা অসুস্থ, জন্ডিস হয়েছে, তাই দিনের বেলা বেরোতে পারছি না। স্টুডিওতে যেতে গেলে আমাকে দিনের বেলায় যেতে হয় সকালের অনুষ্ঠান করার জন্য। তাই ভাবছি রাতেই দিনের অনুষ্ঠানটা রেকর্ড করে রাখবো। যেমন এই অনুষ্ঠানটাই গতকাল রাতে আমরা রেকর্ড করেছিলাম, আপনারা এখন দেখতে পাচ্ছেন। একটু সহযোগিতা করুন, কয়েকটা দিন, সুস্থ হয়ে গেলে আবার লাইভ অনুষ্ঠান নিয়ে সকালেই আসবো। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি একবার টিপে দিলেই আপনি আমাদের সাবস্ক্রাইবার হবেন। আর যদি আমাদের সাবস্ক্রাইবার জোন বলে যে গ্রুপটি আছে, সেই গ্রুপে আপনি অংশ নিতে চান, তাহলে আমাদেরকে প্রতি মাসে 100 বা তার বেশি অ্যামাউন্ট গুগল পে, ফোনপে, জিপে ইত্যাদি করে পাঠাতে হবে 9830075869 নম্বরে। যারা এতে গুগল পে, ফোনপে করতে পারবেন না তারা এই নাম্বারে ফোন করুন, আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো। আর যারা বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকতে চাইছে তারাও এই নাম্বারে ফোন করতে পারেন 9830075869। তবে যাই ফোন করুন না কেন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত করবেন, তারপরে কাজের ব্যস্ততা বাড়ে আমাদের। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।